আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি যে পাহাড়ে থাকি, যে বাসায় মানে যেখানে আমার বাড়ি, সেখানে পানি কিভাবে আমি নিষ্কাশনটা সম্পন্ন করি বা পানিটা কিভাবে আমি সংগ্রহ করি, এই সম্পর্কে আমি আমার এই পার্টের মধ্যে এটা দেখাচ্ছি। আমার বাড়ি হচ্ছে চিতমরম, পাহাড়ের উপরে। তো আমার জন্য পানিটা খুব কষ্টসাধ্য, যার কারণে এত লম্বা কারেন্টের তার ও পাইপ দিয়ে আমাকে অ্যাডজাস্ট করে বাড়ি থেকে অনেকটা নিচে নামতে হয়। গত কিছুদিন আগে আমি অফিসে ছিলাম, কে বা কারা যেন আমার বাঁশবাগানকে নষ্ট করার জন্য আগুন দিয়েছিল। সেই আগুনের সুবাদে আমার পাহাড়টা ময়লা পরিষ্কার হলো, বাঁশবাগানগুলো নষ্ট হলো। দেখতেই পাচ্ছেন আমার সব দিকে ছাই পোড়া, কে যেন আগুন দিয়ে চলে গেছে। তারপরে আমার কিছু বাঁশের গোড়া নষ্ট হয়ে গেছে, কিছু বাঁশ নষ্ট হয়ে গেছে। সুন্দর না? অনেক সুন্দর। আমরা যাচ্ছি নিচের দিকে, যেখান থেকে আমি পানি সংগ্রহ করি। এই পাইপটা তো দেখতে পাচ্ছেন, পাইপটা অনেকটা 400 ফিট নিচে নামবো আমি এখন, বলতে গেলে 400 ফিট নিচে থেকে পাইপের পানি সংযোজন করে আমার বাসায় পানিগুলো উঠবে। এখানে এই জায়গাটা বারবার ছুটে যাওয়ার কারণ হচ্ছে এখানে জোড়াটা আমার আসলে এখানে একই রকমের পাইপ দিতে পারলে ভালো হতো, কিন্তু বাট আমার কাছে অতটা সামর্থ্য নাই যে এত লম্বা পাইপ কালেক্ট করার, তাই জোড়া তালে দিয়ে কোনো রকম চালাচ্ছিলাম। এখানে কিছু পাইপ রয়েছে মানে জোড়ার ওপর জোড়া দিয়ে। এই যে আমি নামছি এখন একদম নিচে, এই জায়গাটার ঠিক এই কর্নারে একদম নিচে নামিয়ে দিচ্ছিল পাইপটা। এটা কারেন্টের জয়েন্ট, এখান থেকে কারেন্টের জয়েন্টটা করে দিয়ে আমি আবার মানে কারেন্টের তারটাকে দুভাগে ভাগ করা থাকে। একটা ভাগ আমি পানির নিচে এখানে লাগিয়ে রাখি, আর একটা ভাগ ওপর থেকে নামিয়ে আমি এটা জয়েন্ট লাগাই দিই। তার কারণ হচ্ছে একটাই, কারণ কারেন্টের তারের এত ওজন, আর মোটর সহ এক জায়গায় যদি তুলতে যাই তাহলে মোটামুটি অনেকটা ওজন আমার কাঁধে সইতে হয়, যার কারণে আমি দুই ভাগ করে কাজগুলো করেছি। আমার 5 থেকে ঠিক এই জায়গা থেকে আমি পানিগুলো কালেক্ট করি।